নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়া প্ল্যান হলেই আমরা চেষ্টা করি রাত্রে ট্রেন ধরে যাওয়ার, যাতে আমাদের একটা দিন না নষ্ট হয়। কিন্তু দার্জিলিং মেল, পদাতি এক্সপ্রেস, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, কামরূপ এই সমস্ত পপুলার রাত্রে ট্রেনের টিকিট ফাঁকা পাবো কিনা তাই নিয়ে কিন্তু একটা ভাবনা থাকে। সেই জন্য আমি আমার এইবারে পাহাড়ে ভ্রমণের এত কিছু ভাবনাকে মাথায় না এনেই আইআরসিটিসি থেকে দুপুর 2:25 12041 হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসের টিকিট কেটে রওনা দিলাম এইবারের আমার পাহাড়ের ভ্রমণের উদ্দেশ্যে। আর তাই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিও। গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 1:46। নতুন বছরে নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমি 2024 সালের এপ্রিল মাসের লাস্ট নর্থ বেঙ্গল ঘুরতে গেছিলাম, তারপরে 8 মাস আর নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়া হয়নি। আবার 2025 জানুয়ারি মাসে স্টার্ট করলাম নর্থ বেঙ্গলের জন্য জার্নি। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য তো অনেকই ট্রেন আছে, দার্জিলিং মেল, পদাতি, তিস্তা তোরসা, কামরূপ, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, স্পেশালি বন্দে ভারত অনেক ট্রেনই আছে, কিন্তু ওইসব ট্রেনের টিকিট কাটেনি। আমি এবার টিকিট কেটেছি হচ্ছে 12041 হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসে। ট্রেন আসবে হচ্ছে হাওড়ার ওল্ড কমপ্লেক্সের 11 নম্বর প্ল্যাটফর্মে। এখনও আসেনি, আমি এখানে এসে বসে আছি। তো ট্রেন আসুক, ট্রেন এলে নতুন বছরে পাহাড়ের জার্নিটা শুরু করছি। তো ট্রেন এলে ট্রেনে উঠে কী কোচ আছে, ট্রেনের ডিটেলস, কোথায় কোথায় দাঁড়াচ্ছে, সব জার্নি নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:15। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখছিলাম যে ট্রেন আসবে 11 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ওখানে একটা অলরেডি ট্রেন দাঁড়িয়ে ছিল বলে ট্রেন দিল হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন তো এসে গেল। এটা হচ্ছে এনজেপি থেকে হাওড়া এলো, আবার এই ট্রেনটাই হচ্ছে হাওড়া থেকে এনজেপি যাচ্ছে। 2:25 ছাড়বে আর এনজেপি পৌঁছাবে রাত্রেবেলা 10:50। আর হাওড়া থেকে স্টার্ট হলো 564 কিলোমিটারের জার্নি। আর এই ট্রেনে টোটাল 3 রকম কোচ আছে। ফ্রিস্টাডম কোচ আছে একদম ইঞ্জিনের সামনে প্রথম দিকে, তারপর থেকে শুরু হচ্ছে C1 থেকে C10 চেয়ার কার কোচ, তারপরে শুরু হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ দুখানা, মানে C1 থেকে C10 পরে হচ্ছে E1 আর E2। তো এবার আমি আমার কোচে যাই, কোচটা কেমন দেখাই। তো চলো আবার কোচে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:25। ট্রেন একদম রাইট টাইমে হাওড়া থেকে রওনা দিল এনজেপির উদ্দেশ্যে। টোটাল 564 কিলোমিটারের জার্নি। তো আমি 2024 এপ্রিল মাসে জার্নি করেছিলাম হচ্ছে এনজেপি থেকে হাওড়া অবধি বন্দে ভারত এক্সপ্রেসে। তো ওটাও একটা প্রিমিয়াম ট্রেন, শতাব্দী এটাও একটা প্রিমিয়াম ট্রেন, দুটো এনজেপির উদ্দেশ্যে যায়। তো কোন ট্রেনটার ফেসিলিটি ভালো, খাওয়া দাওয়া ভালো, কোচ কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গা কেমন, সব কিছু তোমাদের কিন্তু বলবো ভিডিওর শেষে। তো ট্রেনে ওঠার পরেই দিয়ে গেল হচ্ছে 500 ml একটা জলের বোতল। বন্দে ভারতে কিন্তু 1 লিটার দেয়, প্রথমে 500, তারপর আবার চাইলে 500। এখানে 500 ml দিল। আমি জিজ্ঞেস করলাম যে 500 কি আবার পরে দেওয়া হবে? বলো না, 500ই অ্যালট করা আছে। তো 500 ml জল দিল। পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জাংশন, যেখানে ট্রেনটা দাঁড়াবে। তো যেতে যেতে তোমাদের এই ট্রেনের কিছু ডিটেলস বলে নিচ্ছি, তারপরে আবার বর্ধমান এলে তোমার সাথে দেখা হচ্ছে। এই ট্রেনের প্রথম রান হয় 11 জুলাই 2012 সালে। হাওড়া থেকে দুপুর 2:25 ছেড়ে এনজেপিতে পৌঁছায় ট্রেনটা রাত্রি 10:50। ট্রেনটি হাওড়া থেকে এনজেপি পৌঁছানোর জন্য 564 কিলোমিটার জার্নি কভার করে 8 ঘন্টা 25 মিনিট সময়। আর ট্রেনটি হাওড়া থেকে এনজেপি পৌঁছাতে 6খানা স্টেশনে হল্ট করে এবং 115খানা ইন্টারমিডিয়েট স্টেশনের ওপর দিয়ে যায়। ট্রেনটিতে কিন্তু প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস এবং ই ক্যাটারিং সার্ভিস। ট্রেনটি সপ্তাহে রোববার বাদে বাকি 6 দিন চলে। ট্রেনটি হাওড়া থেকে এনজেপি পৌঁছানোর জন্য 2খানা রাজ্যের ওপর দিয়ে যায়, একটা ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে বিহার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড হচ্ছে 66 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটিতে রয়েছে 10খানা চেয়ার কার কোচ, 2খানা এক্সিকিউটিভ চেয়ার কার কোচ আর একটা রয়েছে ভিস্টাডম কোচ। এই ট্রেনের ভাড়া কিন্তু ডাইনামিক, কখনো বেশি কখনো কম হয়।
আমি যখন গেছিলাম তখন হাওড়া থেকে এনজেপি পৌঁছানোর জন্য চেয়ার কারে ভাড়া ছিল 1460 টাকা, এক্সিকিউটিভ চেয়ার কারে ভাড়া ছিল 2260 টাকা এবং ভিস্টাডমে ভাড়া ছিল 2430 টাকা। আর এর মধ্যে কিন্তু খাবার দাবারের খরচা ইনক্লুডেড। তোমাদের সাথে তো ট্রেনের কিছু ইনফরমেশন শেয়ার করলাম। ট্রেন কিন্তু ভালো গতিতে চলছে, মোটামুটি 130 কিমি ছুঁয়ে দিচ্ছে। 126 কিলোমিটার পার আওয়ার থেকে 130 কিলোমিটার পার আওয়ার কিন্তু ট্রেনটা যাচ্ছে, তোমরা দেখালাম। বলাই হয়নি এবার আমি কোন কোচে যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে কোচ নাম্বার C3-তে, আর সিট নাম্বার হচ্ছে 73-74। তো যে কোচে যাচ্ছি তোমাদের কোচটা এবার দেখাই। তোমাদের সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করে রাখছি। ট্রেনটা যেহেতু ছাড়ছে হচ্ছে দুপুর 2:25-এ, তোমরা হয়তো ভাবতে পারো যে দুপুরের লাঞ্চ দেবে। দুপুরের লাঞ্চ কিন্তু দেবে না, দেবে হচ্ছে বিকেলের স্ন্যাক্স আর রাত্রের ডিনার। তোমরা যদি দুপুরে খাবার দাবার না খেয়ে আসো, তোমরা কিন্তু ট্রেনে খাবার দাবার কিনে খেতে পারবে। ভেজ ননভেজ দুখানা অপশানই পাবে। ভেজ ননভেজের দাম একই, 235 টাকা পার পার্সন হিসাবে পড়বে। তোমাদের এখানে এসে অর্ডার করতে হবে, তোমাদের 10 মিনিটের মধ্যে খাবার দিয়ে যাবে। এটা তোমাদের জানিয়ে রাখলাম। তো চলো এবার তোমাদের কোচটা দেখিয়ে নিই, আর কোচের যে ওয়াশরুমটা আছে ইন্ডিয়ান ওয়েস্টার্ন সেল কেমন কী আছে, চলো তোমরা সেগুলো দেখিয়ে নিই। এটাই হচ্ছে চেয়ার কার কোচের সিটিং পজিশন। ওদিকে 3টে আর এদিকে 2টো সিট আছে, আর সিটের সামনেই আছে এরকম টেবিল, যেখানে তোমরা ফোন, ছোট ব্যাগ বা খাওয়া দাওয়া এলে কিন্তু এখানে রেখে খেতে পারবে। আবার খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে তুলে রেখে দাও। মোটামুটি লেগ স্পেস কিন্তু অনেকটাই বেশি আছে, ভালোই আছে লেগ স্পেস। পেপার রাখলে এখানে রাখতে পারবে। জল দিলে এটা হচ্ছে জল রাখার জায়গা। জানলায় কিন্তু কার্টেনের ব্যবস্থা আছে, যেহেতু দুপুরবেলা ট্রেনটা জার্নি করছি, রোদ লাগলে কিন্তু কার্টেন টেনে রোদ থেকে তোমরা বাঁচতে পারবে। আর চার্জিংয়ের জন্য কিন্তু প্রত্যেকটা সিটের সামনে এরকম প্লাগ পয়েন্ট আছে, যেখানে তোমরা চার্জ দিতে পারবে। প্রত্যেকটা সিটের একদম ওপরে রিডিং ল্যাম্প আছে, যেটা এরকম পুশ করলে জ্বলে। কি জ্বলছে না কেন? তাহলে আমার ল্যাম্প খারাপ আছে, দুটোই খারাপ। যা বন্দে ভারতে এটা টাচ করলে জ্বলে, এটা হচ্ছে বাটন পুশ করলে এখানে রিং ল্যাম্প জ্বলে, কিন্তু আমার সিটের সামনে ল্যাম্প দুটোই খারাপ। আর এটা হচ্ছে লাগেজ র্যাক। কত বড় লাগেজ র্যাক তোমরা দেখতে পাচ্ছ, যে বড় কিন্তু তোমরা যদি ট্রলি আনো রাখতে পারবে। দেখতে পাচ্ছ কত বড় ট্রলি সব রাখা আছে, ভালোই কিন্তু বড় লাগেজের জায়গা রয়েছে। হাওড়া থেকে 93 কিলোমিটার জার্নি করে ট্রেন এলো তার প্রথম হল্ট বর্ধমান জাংশনে। এখানে অলমোস্ট কিন্তু 14 মিনিট লেটে ট্রেনটা ঢুকলো, আর এখানে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর হাওড়া থেকে 35খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপি কিন্তু বর্ধমানে এলো। পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো ওখানে গিয়ে তোমার সাথেও দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 3:45। বর্ধমান ছেড়ে যাওয়ার পর চলে এলো ইভিনিং স্ন্যাক। ইভিনিং স্ন্যাকে কী কী দিয়েছে চলো তোমাদের দেখে নিচ্ছি। এটাই হচ্ছে ইভিনিং স্ন্যাক। স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে একটা খাস্তা কচুরি, গরম আছে মোটামুটি। তার সাথে দিয়েছে একটা স্যান্ডউইচ, ভেজ না ননভেজ সেটা খুলে দেখতে পাবো। দিয়েছে একটা ডায়েট চিড়ে, একটা কেচাপের পাউচ, একটা বাদামের চিট, আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা চা করার কিট, গরম জল আর চায়ের কাপ কিন্তু আসবে। তো আগে এগুলো খেয়ে তোমাদের বলছি কেমন কি টেস্ট। এটা হচ্ছে সেই স্যান্ডউইচটা আমার যেটা দেখালাম, খেয়ে দেখা যাক। ভেজ স্যান্ডউইচ, ভেতরে সবজি বলতে শুধু গাজর আছে। দেখো তোমরা, পাতলা করে কাটা শুধু গাজর আছে, আর কিছুই নেই। আর মেয়োনিজ একদম লাইট, মানে খেয়ে বেশি রিচ দিলে অ্যাসিড হতে পারে, একদম লাইট কিন্তু। আর দিয়েছে হচ্ছে খাস্তা কচুরি, মোটামুটি গরম আছে, খেয়ে দেখা যাক। ঠিকঠাক টেস্ট, একটুখানি শক্ত লাগছে খেতে, কিন্তু টেস্ট ঠিকঠাক আছে। আর এই চিড়ে ভাজাটা আর বাদামের চিকি ব্যাগে যাবে, ওটা পাহাড়ে গিয়ে খাবো, এখন খাবো না। আর দিয়ে গেল হচ্ছে গরম জল, বড়ই কিন্তু কাপ আছে। আর দিয়ে যে প্যাকেটটা ছিল ওর মধ্যে একটা কাঠি দিয়েছে, একটা দুধের একটা পাউচ, ছোট্ট একটা পাউচ দিয়েছে, একটা ছোট চিনির পাউচ দিয়েছে, হচ্ছে চায়ের একটা পাউচ। এটা ডুবে চা করতে হবে, আগে করি তারপরে দেখা হচ্ছে। আমি দুধ চা বেশি প্রেফার করি না, সেই জন্য দুধ চার এই প্যাকেটটা চিনিটা ব্যয় করে নিয়ে যাচ্ছি। র চা করে নিয়েছি, র চায় বেশি ভালো লাগে। কড়া চা একদম, যেন
বিকেলবেলা কড়া চা একটা এনার্জি ভালো পাওয়া যায়, তো কড়া চায় খাচ্ছি। চিনি ছাড়া কড়া চা, আমি চিনি ছাড়াই ম্যাক্সিমাম চা খাই। তো এখন ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, শান্তিনিকেতন ঢুকতে মোটামুটি এখনও 10 মিনিট মতো বাকি আছে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। হাওড়া থেকে 145 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার সেকেন্ড হল্ট বোলপুর শান্তিনিকেতনে। নির্ধারিত সময় থেকে কিন্তু অলমোস্ট 26 মিনিট লেটে এখানে ঢুকলো, আর এখানে হল্টের টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। আর বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতন আসতে ট্রেনটা ক্রস করলো 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা হচ্ছে এই কোচের ওয়াশরুম, মিরার, হাত ধোয়ার বেসিন, হ্যান্ড ওয়াশ, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর টয়লেট কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ঠিক অপোজিটে রয়েছে একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট। প্রত্যেকটি কোচের দু সাইডে দুটো করে টয়লেট। হাওড়া থেকে 294 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো নিউ ফারাক্কা জাংশনে। এখানে ট্রেনের আসার কথা ছিল অনেকক্ষণ আগেই, কিন্তু এখানে ট্রেন অলমোস্ট 1.5 ঘন্টা লেটে ঢুকলো। আর বোলপুর শান্তিনিকেতন থেকে ফারাক্কা পৌঁছাতে ট্রেন ক্রস করলো 26খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখানে হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। শতাব্দী বেসিক্যালি লেট খুব কম করে, যেহেতু বন্দে ভারত প্রিমিয়াম ট্রেন, শতাব্দীও প্রিমিয়াম ট্রেন, কিন্তু হয়তো আজকে কিছু প্রবলেম হয়েছে, সেই জন্যই ট্রেনটা লেট করলো। আমি হোয়াট ইজ মাই ট্রেন অ্যাপে রোজকারই আপডেট দেখছিলাম, ট্রেন অলমোস্ট বিফোরে ঢুকছে বা 1 থেকে 2 মিনিট লেটে এনজেপি ঢুকছে, কিন্তু আজকে হয়তো অনেকটাই লেটে ঢুকবে। তো কখন এনজেপি পৌঁছাবে আমি জানি না। তো পরবর্তী হল্ট হচ্ছে মালদা টাউন, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। হাওড়া থেকে 329 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো মালদা টাউনে। আর এখানে ট্রেনে আসার কথা ছিল তো অনেক আগেই, কিন্তু এখানে 1 ঘন্টা 40 মিনিট বাদে ট্রেন এলো। নিউ ফারাক্কা জাংশন থেকে মালদা টাউন আসতে ট্রেন ক্রস করলো 5খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 5 মিনিট। যেহেতু নিউ ফারাক্কা জাংশন ঢুকতে অতটা লেট করে, সেই জন্য এখানে বেশি লেটেই ঢুকলো। এরপরেই হয়তো রাত্রে ডিনারটা আসবে। তো ডিনারে কি দিচ্ছে, বন্দে ভারতের থেকে কিন্তু খাবার দাবারের কোয়ালিটি এখানে ভালো, টেস্ট কি ভালো হয়। তো এলে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে বারসই জাংশন, যা হচ্ছে বিহার রাজ্যের মধ্যে পড়ে। মালদা টাউন ছেড়ে যাওয়ার পরেই চলে এলো রাত্রের ডিনার। তো ডিনারে কী কী দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে রাত্রের ডিনার, শতাব্দী এক্সপ্রেসে দিয়েছে। ভাত, ডাল, 2টো পরোটা দিয়েছে। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, চিকেন মেন জিনিস, আর টক দই। যদি তোমরা ভেজের অপশান নাও, শুধুমাত্র চিকেনের বদলে চলে আসবে পনির। তো খাওয়া দাওয়া খেয়ে নিই, খেয়ে বলছি তোমাদেরকে যে বন্দে ভারতের খাবার টেস্ট বেশি ভালো না শতাব্দীর খাবার টেস্ট বেশি ভালো। তো খেয়ে নিই, বহুত খেতে পাচ্ছে। অলমোস্ট 9:15 বেজে গেছে। তো কখন বারসই পৌঁছাবে জানি না, বারসই পৌঁছাতে অলমোস্ট 10টা বেজে যাবে, কারণ এখনও ট্রেন লেটেই চলছে। তো খেয়ে নিই, তারপরে খাবার রিভিউটা তোমাদের দিই। হাওড়া থেকে 419 কিলোমিটার জার্নি করে ট্রেন এলো বিহার রাজ্যে প্রথম হল্ট বারসই জাংশনে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। আর মালদা টাউন থেকে ট্রেন 19খানা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে এলো বারসই জাংশনে। পরবর্তী হল্ট হচ্ছে কিষানগঞ্জ, যেটা বিহার রাজ্যের সেকেন্ড হল্ট। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। কিষানগঞ্জ ঢুকতে ঢুকতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে আরও। খাওয়া দাওয়া শেষের পরে দিয়ে গেল হচ্ছে মাজা। খাওয়া দাওয়ার পরে রাত্রে ডিনারের পরে মাজা দিয়ে গেল, এটা আমার একটু পোষালো না। এটা স্ন্যাক্সে দিলেই বেশি ভালো হতো, এর জায়গায় একটা আইসক্রিম দিত তাহলে বেশি ভালো হতো। এবার চলে আসি খাওয়া দাওয়ার রিভিউতে। শতাব্দী আর বন্দে ভারতের খাওয়া অলমোস্ট ইকুয়াল। ভাত কি টেস্ট বলবো, ঠিকঠাক সেদ্ধ হয়েছিল, চাল ডালের টেস্ট ভালো ছিল, সবজিটা একটু ঝাল ছিল, বেশি লঙ্কার গুঁড়ো পড়ে গেছে হয়তো। আর চিকেনটা কিন্তু খুবই ভালো ছিল। আর দইয়ের কি টেস্ট বলবো, টক দই যেমন খেতে হয় তেমনই। খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক। সো এখনও 20 মিনিট কিষানগঞ্জে ঢুকবে, তারপরে কখন এনজেপি ঢুকবো সে জানি না। এনজেপিতে ঢোকার টাইম 10:50, মোটামুটি 11:30 15:15 বেজে যাবে। দেখা যাক, ট্রেন একদিন লেট করেছে, হতেই পারে কোনো প্রবলেম হয়েছে। আমি কিছুদিন আগে হাওড়া ভাগলপুর বন্দে ভারতে ট্রাভেল করেছিলাম, ওখানে দুপুরে অন্তত খাওয়া শেষে মৌরি দিয়েছিল। ওটা যদি এখানে দিত তাহলে ভালো হতো, মানে খাওয়ার পরে একটুখানি একটা পান মশলা টাইপের দিলে কিন্তু খুব ভালো হতো। ঠিক আছে, দেয়নি ঠিক আছে, বাট এটার জায়গায় আইসক্রিম দিলে বেশি ভালো হতো। তো ঠিক আছে,
তোমার সাথে আবার দেখা হচ্ছে কিষানগঞ্জ পৌঁছে। হাওড়া থেকে 477 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো বিহার রাজ্যের সেকেন্ড হল্ট কিষানগঞ্জে। এটাই হচ্ছে লাস্ট হল্ট এনজেপি পৌঁছানোর আগে। আর এখানে হল্টের টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। বারসই থেকে 10খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এলো কিষানগঞ্জে। পরবর্তী স্টেশন যেখানে আমার আজকের গন্তব্য সেটা হচ্ছে এনজেপি। মোটামুটি এখন বাজে 11:05। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে যে ট্রেন মোটামুটি 11:15টার মধ্যেই ঢুকে যাবে। তো ডাইরেক্ট তোমাদের সাথে আবার এনজেপি পৌঁছে কথা হচ্ছে। হাওড়া স্টেশন থেকে 564 কিলোমিটার, 115টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং 6খানা স্টেশনে হল্ট করার পর ট্রেন ফাইনালি এসে পৌঁছালো এনজেপি স্টেশনে। আর এখানেই শেষ হলো আমার আজকের এই ট্রেন ভিডিওটা আর এই জার্নিটা। কালকে রওনা দেবো পাহাড়ের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছে সেটা পরের ভিডিও তোমাদের বলবো। আর রাত্রেবেলা এসে আমি কোথায় থাকছি সেটা তোমাদের কিন্তু বলবো পরের ভিডিওতে। এবার তোমাদের বলি শতাব্দী এক্সপ্রেসের সাথে বন্দে ভারত এক্সপ্রেস তফাৎটা কি। বন্দে ভারত এক্সপ্রেস ভোরবেলা হাওড়া থেকে ছাড়ছে, দুপুরবেলা পৌঁছাচ্ছে এনজেপিতে। আমার মনে হয় এতে একটা দিন নষ্ট হয় ঘুরতে এলে পাহাড়ে। যদি শতাব্দী এক্সপ্রেসে আসো, দুপুরবেলা ছাড়ছে হাওড়া স্টেশন থেকে আর রাত্রেবেলা 11টার মধ্যেই পৌঁছে যাবে এনজেপিতে। তোমরা যখন টিকিট বুকিং করবে তখন সেখানে তোমরা পিএনআর নাম্বার পাবে। সেই পিএনআর নাম্বার দিয়ে তোমরা অনলাইনেই তখন বুক করে নাও ডরমেটরি, রিটায়ারিং রুম, ডবল বেডরুম, এসি বা নন এসি রুম তোমরা বুক করে নাও। তারপরে এনজেপি স্টেশনে এসে তোমাদের যে পিডিএফটা বেরোবে সেই পিডিএফটা দেখিয়ে তোমরা যে রুম নেবে সেই রুমে চলে যাও। রাত্রেবেলা ভালো করে রেস্ট নিয়ে পরের দিন একদম ফ্রেশভাবে চলে যাও পাহাড়ের যেখানে ঘুরতে যাবে সেখানে। এটা আমার বেস্ট উপায় লাগলো। আমি এনি সেকেন্ড টাইম রিটার্নিং রুমে থাকবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে কোথায় থাকছি, কেমন কি খরচা সবই তোমাদের বলবো। তো আজকের জন্য টাটা। তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে পাহাড়ে কোথায় যাচ্ছি সেই ভিডিও নিয়ে। টাটা সবাইকে।